প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবরে আমন্ত্রণ জানাইলাম সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ও ভিডিও দেখার লাগে আমরা এখন আছি বিশ্বনাথর ফিরোর বাজার ইউটিউব চ্যানেল ফিরোর বাজারও আমরা আছি ফিরোর বাজার এক নজরে দেখুক ফিরোর বাজারের অবস্থা এবং পরিস্থিতি কিতা আমরা অনেক প্রবাসী ভাই বন্ধুর মধ্যে আমরা ফিরোর বাজার এলাকার লন্ডন প্রবাসী আশিকুর রহমান ভাই আমরা কয়েকদিন যাবত বেশ রিকোয়েস্ট করছেন যে আমরা বাজারটা দেখাইবার লাগে অসংখ্য ধন্যবাদ জানাই আশিকুর রহমান ভাইরে আমরা এই রিকোয়েস্ট করায় আমরা হয়তো আজকে আইসি আর এই বাজারটা লগে লগে আপনারা সকলে প্রবাসী যারা আছেন সবে আপনারা বাজারটা অনুভব করবা এক নজরে বিশ্বনাথর ফিরোর বাজার দেখুক আমরা আসছি অলরেডি ফিরোর বাজার এখানেও দেখি আর সাদর দোকান বন্ধ এবং মদিনা ভ্যারাইটিস স্টোর মদিনা ভ্যারাইটিস কালার আপনারা ভালো আছেন নি আমরা খাম শুরু করে দিছি বাজারের অবস্থা কি আপনার আমরা দেখলাম ইনশাআল্লাহ ভালো আছে সাত বন্ধ ওখানে সাত বন্ধ মালিকের কি ঝামেলা আছে বাজার কেমন বড় আপনার বাজার বড় আছে একটু পুরানো বাজার পুরানা বাজার পুরানা নেই ভালো আছেন নি হয় আপনারা বাজারের নাম কিতা বাজার ফিরোর বাজার নামকরণ হইল কিলা নামকরণ হয়েছে মুরব্বী হলে রাখছেন বা ইগোর রিটার্ন পাইতে হইলে একটু সময়ের দরকার থোড়া যতক্ষণ পারেন আপনি কইলাউকা ইগো আসলে আমরা যে জেনারেশনও জানার কথা নাই ইগো আমরা যে সিনিয়র যারা আছেন এরা হইতে পারবা এই নামটা কি কারণে রাখো এগু তো ওয়ার কথা এগু তো জানার কথা কারণ আপনার যা কেন ফ্রি নামে একজন বসবাস করতা খুব বালা মানে এরকম ফির আসলা ও ফির তো নেই ফিরো বাজার নাম ফিরোর বাড়ি কোন আসেননি বাড়ি এগুলি আসেনি এটা কিছু আমরা জানা নাই এমনি খালি ধারণা ফির আসলা ফির থাকি ফিরোর বাজার হয়েছে যাই হোক প্রিয় ভিউয়ার সকল আমরা সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল হাট বাজার অনুষ্ঠান দেই এক নজরে বিভিন্ন দৃশ্য আমরা উপস্থাপন করি আজকে আমরা আপনারে দেখাইলাম বিশ্বনাথ ফিরোর বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলিয়া ধরলাম আসলে এক নজরে ফিরোর বাজার বনফুল আছে ও দৌকা বনফুল দেখা নেই বনফুল আছে এবং সাত বন্ধ হয়ে গেছে জাত ভাই চলুক আমরা লগে আমাকে একটু সাত দিবানে হয় এখানে হইল কি মদিনা ক্লক স্টোর আপনারা দেখরা হয় মদিনা ক্লক স্টোর এখানে দুইটা আছে একটা হলো কি ভ্যারাইটিস স্টোর আর একটা হলো জুতা উতা আপনি কথা কই লইতো না তাই কুকা বাজারের নামটা কি লইলো ভাইসা কোন যাই ও ভাইসা কুকা আপনারা কইরা আপনার জি হয় কোন জায়গাতে আসলে আমার কইতে হইব আমরা আর তো কইলে হইতো নাই যদি সাক্ষী দুর্বল হয় তো আমরা প্রমাণ সহ দিতে হইব ফির আউলিয়া আসলা তো আমি ভাবিয়া কইতাম পারি ফির আসলা ফিল না জান লাগিলে আমার কৌকা কোন জায়গাত ফির বসবাস করতাম আমার কৌকা তখন বুঝবো আসলে প্রমাণে আর কথা মিলে তো কইতে পারছেন না বুঝছি আমরা যাই হোক ব্যবসা অনেক সুন্দর সুন্দর দোকান আছে মোটামুটি খারাপ না চলেনি ব্যবসা পাইকারি না বেপাইকারি খুচরা নি দাম বেশি না কম দাম কম আছে হাজারে জুতা কিতা বাটার নি হল না টাটা সব টাটা নি আচ্ছা আচ্ছা যাই হোক আমরা ফিরোর বাজার থেকে আসছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনারা দেখো আমরা প্রোগ্রাম ও ভাই সাহেব পালা নি আপনি পালা ফিরোর বাজার নাম হইল গিলা কোন জায়গাতে আসলা না কই তো হইব বলে ও জায়গা শুনছি আমরা সসাই কইছেন বাবা কোন জায়গাতে আসলা আচ্ছা আচ্ছা যাই হোক আমরা আসি ঐতিহ্যবাহী ফিরোর বাজার আজকে আপনারা দেখাই ফিরোর বাজার জামে মসজিদ এটা হইল কি জামে মসজিদ ওটাই বাজারও মসজিদ ফিরোর বাজার জামে মসজিদ করলে কমেন্ট করুকা লাইক করুকা শেয়ার দৌকা মন মতো ভিডিওটা উপভোগ করুকা আমরা এখন যাইমু মাছ বাজার হকার ভ্যারাইটিস স্টোর আসলে বিশ্বনাথ বা জগন্নাথপুরের যে রাস্তাগুলো আছে রাস্তার পাশে ওই হয় আসলে এই যে রাস্তাঘাটের যে অবস্থা এই রাস্তাঘাটের অবস্থা আপনার হোগা অবস্থা কি দুলাবালুর অবস্থা তা বেহাল অবস্থা ফিজাও দেখি আর ওখানে আছে ফিরোবাজার ফিজাও রয়েছে এবং আসসালামু আলাইকুম আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনার একটা ভিডিও দিলাম মানে বাজারটা দেখাইলাম আমরা প্রবাসী বাইসা বকলে আমরা খুব হইরা বারবারও যে দেখানির লাগে আমরা দেখাইলাম আপনারা ভালো আছেন তো আপনারা বাজারের নামটা কিতা ফিরোর বাজার বলা আপনারা জিগাই নামকরণটা হইল কিলা এখনো আমরা
এটা আমি একদম ব্যক্তিগতভাবে হয়তো কইতে পারতাম না, যেহেতু আমার বয়স 30-35 বছর, আমরা জন্মার পরে নামটা শুনতে ফিরে গেলাম। 30-35 বছর বয়সে আপনি মানে বুঝ হইছে না আপনার? না বুঝাইছে। বুঝ হইছে। তাইলে আমি যে জায়গায় জন্মগ্রহণ করছি এটা আসলে ইতিহাসটা জানার দরকার। ফিরোর বাজার যেহেতু একটা এলাকা, আমার জন্মভূমি, আমার জন্মস্থান, কেউ যদি আমার প্রশ্ন করে আমি চাচার কাছ থেকে একটু জানতাম স্যার, আমি এগুলা কোনো ইতিহাস জানা আছে নি, যতটুকু জানেন না জানলেও অসুবিধা নাই। আমার জানা আছে ফোকাস। বাজার যে আস্তানাটা প্রথম একজন পীর, পরে একজন পীর আসলা, পীরে ওইটার একটা ছোট্ট করে একটা গোল ছিল, অনুগোর তাকে লাইলাগুলো হয়েছে, আবার বাজারটা বাঙ্গন হয়েছে, কিন্তু দোকানের একটা বটগাছ আছে, বটগাছের সাইডে বট গাছর নিচে বইতা তখন বইয়া দোকান করছিলানি, ছোট্ট একটা টঙ্কর দোকান হলো আনা। ও তাকে ফিরোর বাজার। যাই হোক, আসলে আমরা চাচার কাছ থেকে কিছু বুঝতাম পারলাম। আসলে ইতিহাসটা জানার দরকার। নতুন প্রজন্ম আসেন, তারা যদি খালি কোন ফিরোর বাজার ফিরে আসলা এটা কেউ মানতো না। আসলে সব বিষয়ের তথ্য প্রমাণ লাগে, তথ্য প্রমাণের লাগে যুক্তি যদি মিলে তাইলে মানুষ বিশ্বাস করে। তা আমরা চাচার কাছ থেকে কিছু যুক্তি পাইছি, আরও যারা আসেন তার কাছে দেখবো আরও কিছু মিলেনি। যদি মিলেতে আমরা বুঝবো চাচারটাও রাইট আছে। তো আমরা এক নজরে আজকে ইতিহাস এবং ফিরোর বাজারের দৃশ্য দেখাইলাম। তবে রাস্তাঘাটের বেহাল অবস্থা, এর লাগে আমার চাচারও সেরা নষ্ট হয়েছে, বাইরেও সেরা নষ্ট হয়েছে। কারণ রাস্তা বাজা ইতে গুতা খাইয়া অবস্থা খারাপ। মোটরসাইকেলে আমিও আইছি, 2বার গুতা খাইছি, কমরো দুঃখ পাইছি। মুরব্বী যারা আছেন, বয়স্ক যারা, এরার তো অবস্থা খারাপ। রাস্তা নিয়ে কোনো মাথা চিনি আপনার? যে রাস্তা লাগে আমরা মাথা আছে। রাস্তা তো আজকে অনেকদিন যাবৎ 70 হওয়া লাগে। যখন 15 বছর যাবৎ এই রাস্তাটা বাউন্সুর মেইন রোডটা এখন পর্যন্ত কাম হচ্ছে না। যেমন উদ্যোগ নাকি কাজ আরম্ভ হইব, তো আমরা সকলেরও দাবি যে ডিসেম্বরের ভিতরে যেন রাস্তাটা কাজ হয়। অনেক মানুষের আসলে খুব কষ্ট হয়, যদি বিশেষ করে মুরব্বীদের আছে, যেহেতু কলেজ ভার্সিটি সব কিছু বিশ্বনাথ ওইদিকে যাতায়াত করতে জগন্নাথপুর রাস্তা। তো আমরা বর্তমান জ্বর গেছে আর কি, আমরা অনুরোধ যেহেতু রাস্তাটা শুনছি টেন্ডার হয়েছে, বিগ বাজেট হয়েছে, বিশেষ করে উপজেলার চেয়ারম্যান জনাব ননিমের সাহেব শুনছি কাহিনী রাস্তার দায় জনাব মান্নান সাহেব, জগন্নাথপুরের মন্ত্রী সাহেব, তারা ওই রাস্তাটা খুব তৈরি হয়ে করলা বা ইয়ে করলা। তো আপনার দাবি হইলো কি দ্রুত হইতো। দ্রুত হইতো। ভাই দোকানের নাম কি তা? আমার নাম লতিফিয়া বছর বিধান। লতিফিয়া বছর বিধান মেম্বার পদপ্রার্থী। আমরা বাইরে লাগে দোয়া করি আগামীতে যত মেম্বারের খালি আরো দুই একটা কথা কইতাম ছিলাম। খোকা আচ্ছা, শর্টে কইলেন যেন। রাস্তাটা হয়েছে কি অফটা, আমি হয়তো আওয়ামী লীগ করি, বিশ্বনাথ উপজেলা বিধানসভার সভাপতি, বর্তমান সম্পাদক মেম্বার করতে পারছি। তো বিশেষ করে চেয়ারম্যান সাহেবের লগে বা এমপি সাহেবের লগে সবসময় যাতায়াতে থাকি। তখন আমি শুনছিলাম নাকি রাস্তাটা খুঁটিয়া বোল্ডার গুণ বাকরা হওয়ার ও কারণে বোল্ডারে একটু ডাবলিং করে বিদায় গিয়া রাস্তাটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। তো এই বোল্ডার গুণ তোলা গিয়া দেখা যায় আমি রাস্তাটা আরো বেশি ক্ষতি হওয়ার, যার ধরুন আজকে এই একটা বছর ধরে আমরা রাস্তা নিয়ে এমন জনগণ খুব কষ্টের মাঝে আছে। কিন্তু দেখা গেছে বিশ্বনাথ একবার গিয়া বাজারবার আইয়া আর বেডও দেওয়া লাগে এই অবস্থা রাস্তা। তা আমার বিশেষ করে অনুরোধ থাকবো কর্মকর্তা আমার কাছে যেন এই বর্ডারগুলো না তুলিয়া যে রাস্তার যে মাপগুলো আছে এই মাপে অতটুকু রাস্তাটা সম্পূর্ণ যাতে দ্রুত কাম হয়। ধন্যবাদ আপনার। প্রিয় দর্শক শুনলেন, বিশ্বনাথদের দিকে যেতে হবে, কিন্তু ইউনিভার্সিটিতে পড়লেও শহরে যেতে হবে, কিন্তু এদিক দিয়ে যাওয়া আসার যে কষ্টটা সেটা কিন্তু অনেকে মেনে নিতে পারছেন না। দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল অবস্থা। আমরা আশা করছি দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টি একটু পরে এই বিষয়টি বিবেচনা রাখবেন। আমরা আসি ফিরোর বাজার। আউকা 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 আপনার নাইলে ও চাচা আছেন তো, চাচা লইয়া যাই এক নজরে আমরা ফিরোর বাজার কোনটা কোনটা এইখানে ওটা আছে কিতাবা অয়ন ভ্যারাইটিস স্টোর। এখানে সালাম আলাইকুম, ভালো আছেন নি আপনি? ব্যবসা কিলা চলে আপনার? মোটামুটি চলে। আচ্ছা আচ্ছা, গ্যাস সিলিন্ডারও আছে দেখা যায়। গ্যাসের দাম এখন কিলা? কম আছে, সরকারি রেট করে 800 টাকা। নেটে তো অনেকে ভুল ইনফরমেশন দেয়। প্রাইভেট কোম্পানি। আচ্ছা আচ্ছা, ব্যবসা কিলা আপনারা ফিরো বাজারের ব্যবসা উঠছে নি কিছু? মোটামুটি উঠছে, তবে আমার তো মূল বিজনেস হইলাম না, তোমার শাটারিং বিজনেস। ও শাটারিং বিজনেস। তো শাটারিং বিজনেস তো আপনার বেশি ডিপেন্ড করে বিদেশি টাকার উপর। আচ্ছা আচ্ছা, আমরা বিশেষ করে সিলেট এলাকার মানুষ প্রবাসী টাকার উপর নির্ভরশীল আমরা। আর করোনা ভাইরাস থাকি লন্ডন থাকি বা অন্যান্য মিডল ইস্টে টাকা পয়সা দেশ কম আর দেখা অনেক নতুন করি বিল্ডিং বানাইরা না আপনি খুব লস আছেন। যে এটা আমি না শুধু পুরো নির্মাণ সামগ্রী। আপনার ফিরোর বাজারের নামকরণ কি হয়েছে? ফিরোবাজার নামকরণ কি হয়েছে তা আমি পুরোপুরি সঠিক জানি না, তবে আমাদের এলাকার বেশ কয়েকজন ফির আছেন, হয়তো তাদের নাম অনুসারেই ফিরোবাজার। ধন্যবাদ আপনারে। প্রিয় দর্শক, আসলে সঠিক তথ্যটা আসলে কেউ দিতে পারছেন না। কেউ বলছেন একজন ছিলেন আর কেউ বলছেন অনেকজন ছিলেন।
এই বিষয়গুলো আমরা বিভিন্ন বাজার থেকে বাজারের ইতিহাসগুলো তুলে ধরি, কিন্তু এটা আসলে আমাদের এই বিষয়গুলো আমরা সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটি বাজারের ইতিহাস তুলে ধরার জন্য। এখানেও বেশ কিছু দোকান রয়েছে। এখানে একটি ফার্মেসি রয়েছে যেটা আল রাজি মেডিকেল স্টোর। যাই হোক, তাদের ব্যবসা তো চলছে, অসুবিধা নেই, ব্যবসা আছে, তারা বিজি। এদিকে আপনারা দেখছেন যে অনেকগুলো দোকান রয়েছে। মাছ বাজার কিটা ওঠা নেই। খারে চাষা তো উঠলো না, চাষা ফেন মিন্দা কিতা করতা বাজার শেষ নি। আচ্ছা, যাই হোক, আমরা ফিরোর বাজার তোর চাষা বালানি চিনোনি আমারে, চিনোনি বা চিনোনি? আচ্ছা, বাড়ি কোন বেটা যাই তো বেটা ভাড়া না লাই। আপনার বয়সের আগটা কিনি আগটা কি এইগুলো নাম কইতে পারতা না, কিলা নাম করানো হয়েছে? নাম হইল কিলা? ফির কোনা থাকতা বর্ণিত ই বাজারও নাই, হইন নামে হয়েছে। যাই হোক, আসলে ইতিহাস জানা আসলে খুবই কঠিন। বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কথা আমরা শুনছি। আবার তরকারি কেমন চলের? ও চাচা বালা নিবা তরকারি কিলা চলের? বালা চলের না নি? যাই হোক, আমরা এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি ফিরের বাজার। চাচা, তরকারির দাম বেশি না কম বা এখন? বেশি নি দাম? হয়, তরকারির দাম এখন তো দামর সিজন হয়। টপ ব্যবসায়ী। যাই হোক, আমরা এখানে দেখছি একটি বুশিমালের দোকান। পীরের বাজারের যে বুশিমালের দোকানটি রয়েছে, আপনারা দেখেন অনেক প্রবাসী ভাই বন্ধুরা আসলে পীরের বাজারের অবস্থা এবং পরিস্থিতি জানতে চেয়েছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই বাজারের বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। যাই হোক, এখানে রয়েছে রেস্টুরেন্ট, ছোটো ছোটো রেস্টুরেন্টও কিন্তু রয়েছে। আপনারা দেখেন বাজারে কয়টা গল্লি আছে? 7টা গল্লি, অনেক বড় বাজার না? প্রচুর বড় বাজার আপনারা দেখা। এদিকে দেখো, আমরা দেখাইলাম তরকারি আটা সেলুন। কিলাচলের ব্যবসা করোনার সময় চলছে নি? কম চলছে। আর এখন কিলাচলের কেমন ভালো নাই? আতত দেওয়ার সুবিধা আছে তো না? নেই, আতত দেওয়ার সুবিধা আছে। আতত বেজান বেজান দইয়া কাস্টমারে কাটিয়া দিও, ঠিক আছে? হয়। যাই হোক, আমরা আসছি ফিরোর বাজার। আমরা দেখাই ফিরোর বাজারের অবস্থা। এখানে হলো কোলা সবজির বাজার। হ্যাঁ, চাষা বালা নি রবো বাজার শেষ নি যাইতাই কিনি? জি আইরাম আইরাম বউকা। এই বাজারের নাম কিতা? সিলেটের ম্যাগাজিন। এই নামকরণ হইল গিলা কইতে পারতা নাই? আচ্ছা রে, বুঝ যাও গে। ও চাষা, চাষারে পাইছি। কবা চাচা, তোরা কবা চাচা, আপনার বাড়ি ওখানে নিবা? ও মেম্বার সাহেব, একটু আমরা মাতিয়ে যাও গা, মাতিয়ে যাও গা একটু। ভালো আছেন আপনি? আপনার ভালো আছে। বাজারের নামটা কিতা? এই নামটা কি লইল? নামকরণটা কি লইছে? কোন জায়গাতে আসলা অলি? ও সাইডে বাজার আরোটা আসিল নি? হগুন দাম ফিরোর বাজার আছে। হন কিতা ফির থাকতা নেই না কিতা? হন ফিরোর গাঁও একটা আসেনি? আচ্ছা আচ্ছা, তে তো বোঝা গেল হৌ ফিরোর গাঁৱে ও ফিরোর বাজার, ঠিক আছে নি বাসা? তাইলে ওখান তোরা পাইলাম, অত সময় তো কিচ্ছু পাইছি না। তাইলে হৌ ফিরোর গাঁও ফির একজন আসলা আর এই নামেও। আচ্ছা আচ্ছা, এরপরে যে সময় এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1 বছর বাদে অন্য বাজার করে হইলো, হৌ নামে নামরা কইলো। আর হাওটাও রইছে নি বাজার? না, এটা কুচ্চগ্রাম হইছে দেশ সাধারণ। আচ্ছা, আর বাজার হচ্ছে ওখানে মাঝে। এইটা আমরা আসলে নতুন প্রজন্ম, তারা আসলে জানেন না। এটা জানার দরকার, আমরা চেষ্টা করি আর ওগুলা তুলিয়ে দেওয়া। ধন্যবাদ চাচা।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা আছি ফিরের বাজারে এবং ফিরের বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। অনেকগুলো দোকান রয়েছে, অনেক বড় বাজার, সাতগল্লির বাজার। এই বাজারটা আমরা একদম শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন তারা দেখে আপনাদের মূল্যবান কমেন্ট লিখবেন এবং এখানে এই এলাকার যারা আছেন প্রবাসে তারা ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবকে পাঠিয়ে দিবেন। উড়া দুশুনে উঠে দেখা যায় বাজার, হ্যাঁ উড়া দুশুন চলেনি বাস আছে এখন কিছু চলেনি। এটা নিজে বানাওনি? এটা এটা কত করে বেচন টুকরি? আলি আর কুকা এগু 500 টাকা। কুকাত কিতা মাছ আমায়নি? চাচা মাছ আমায়নি? যদি হাফা মাই যায় টেকা রিটার্ন? না না, মাছ আমাইলে ঠিক আছে, হাফা মাইলে টেকা রিটার্ন কইয়া দৌকা। হাফা মাইব নি তো কইয়া দিও আফগান বলে হাফা মাইব না কিতাবা। চাচা ঠিক আছে না নেবা? অনেকগুলো ও তো কিতারে কিতা কয় বা চিকা কয়, চিকা চিকা। চাচা চিকা নিজে বানাইছো? এটা কত বেচা লাগে চিকা? যে জ্বালা পারে মানে গাছ তোলার লাগে। ও বেটা ইয়া বাবার দিলেইছুন বালা নি আপনি? ই ফিরো বাজার নাম করে নইল গিলা? ফিরো বাজার নাম করে নইল গিলা? আচ্ছা হন হন ফিরো বাজার হইল গিলা ফির আসলা নি কজন? হৌ বাজার অন্য আইছে? আচ্ছা তে বুঝলাম আমরা। যাই হোক ওদিকে ও আছে মাছ বাজার, ওদিকে আপনারা দেখো কা আমরা আছি ইনশাল্লাহ। ফিরোর বাজারের দৃশ্যগুলো আমরা উপভোগ করাইলাম। আশা করি আপনার ভালো লাগবে। আপনারা লগে থাকুকা আউকা ঔদৌকা তরকারি চলের চুবে এগুলা মুড়া কিতা মাছ আছে? পেঁয়াজ কমি যাব দাম কমি যাব। ভালো আছেন নি আপনি? আপনার বাড়ি কোনা নো? বাউসি গ্রাম। এই বাজারের নাম কিতা? ফিরা কি পাইছেন নি আপনি না কিতা? সব পিননি তরকারি কিতা? ইটা ইটা এলাকার নি না লোয়া? ইটা কত করি আটি? 15 টাকা। আর অগু কিতা? ইটা গলা খাও যাইব নি? গলা খাও যাইলে টাকা বিরত আপনি খাইয়া দেখছেন নি? ইটা কিতা কিতা দিয়ে খাওয়া লাগে? এইটা আছে নি? ইসা আছে নি আপনার কাছে? ও বাবা রে, এখন তোমার লইব বেটা হতা ইসা লইতো নি কারো কান থেকে? এখানে রাখিলে তো বেশিলতে পারো। ইসা রাখি দিও সিফা ভাই দি বেটা 4টা দিলাই মুঠ করি লগে। যাই হোক চাচার লগে আমরা মজা করলাম। ধন্যবাদ, ভালো থাকো। সব জয় কিতা মাছ আছে? তুমি দেখি বড় মুরাইয়া আসো, বুঝলাম না মাজন নি কেন? টেকা লই যায় তুমি এলা কেসি আর রব? তুমি অর্থমন্ত্রী বেটার লাগে অর্থমন্ত্রী। চাচা বেশি কত করি? কোন থেকে রবা হাতকরা? হাতকরা কত? কত হাতকরা? 40 টাকা নি পিস। মুখি কত করি? 30 টাকা কেজি। তরকারি দাম বেশি নি? ভাই সাহেবের ব্যবসার সময় খুব বিজি। ভাই এলাইন দিলে লাগানে গরম লাগেননি? আপনি কত না আপনার কত দাম? আমার দাম সুদ্ধা লাগে 60 টাকা। ইও তো অস্ত হইল গিলা আপনার দাম? বস্তা নাই। আচ্ছা ই কিতা ওটা এটা টেংরা মরিচ কত করি? এটা হইছে কি আপনার 450 টাকা কেজি। মশা কত? 20 টাকা। খাইল দেখলাম 200 টাকা সিলেট, আজকে 450 কেনে? আজ ইগুন না বেসলে নু মাছ নিতে পারবো না দামে। লাগি দামে বেচা লাগে? আচ্ছা বুঝছি। ডেঙ্গা সবজি মোটামুটি বারোই গেছে এবং ফান খোলা। আর এই সাইডটা খুব সুন্দর, পুষ্কুনির বাড়িটা কিতার পুষ্কুনি বাজারও ফান চলে নিবা? খেসিয়া চলে নি না তোরা তোরা? দাম কেমন পানোর? 100 টাকা কেজি। আপনি কিতা কইন? ধান লইরা। যাই হোক খুবই সুন্দর একটা পুষ্কুনি আছে বাজারের সামনে। আমরা একদম শর্টে আপনারা দেখলাম এই সাইটগুলা। আশা করি আপনারা আনন্দিত। খুব সুন্দর সুন্দর খোলা দেখা যায়। আবার এটা খোলা গাছত নি?
এটা নিজস্ব গাছন নি না লোয়া নিজের গাছন নি ফরমালিন মুক্ত খুবই সুন্দর কালার কত করে লইছেন কত লইছেন এটা লইছে 30 টাকা আলি 30 টাকা আলি পালা জিনিসের পালা দাম এগু বুঝলা গিলা যে এগু গাছর করি তাই না করি তো মনে হয় বিশ্বাস আছে তাইনোর গাছ দেখছেন না আপনি গাছ দেখছি না গাছ দেখুন বিশ্বাসের উপরে জি জি বিশ্বাস হলো আচ্ছা আচ্ছা যাই হোক, বিশ্বাসের উপরে বহুতটাও চলে সব চলে ঠিক আছে না রে বাদে যদি বেড়া লাগে তো মুরব্বী লাগে যাই হোক আশা করি বেড়া লাগতো নাই কলা তো রাত করতে শেষ হয়ে যাব তাকলে বেড়া লাগলো মানে ও বাস আচ্ছা এটা নিজের গাছ নি কোনানো গাছ বাগানোর নিজে বাগান লাগাইছো নি আর কইব লিগুন হইয়া গাছন নি সেটা তুমি পালা ব্যবসায়ী বাজারের কিতা মাতুন আমি এক নম্বর খাই খান্দা কত করি আমরা 120 150 আর কলা যদুর কইফল 50 পিস নি হয় যাই হোক ইগুন বলে ফরমালিন মুক্ত গাছর হইলে দাম হইব আপনারা দেহ গা যে পানির মাঝে পানি থাকার লাগি তারা পরিষ্কার থাকতে পারে আর এখানে একটা হোটেল আছে এটা হলো মিনি হোটেলও বহুতটা আছে খাবার হান্দেশ বন্দেশ সবটা আছে চাচা চলে নিবা আচ্ছা অবশ্যই চল এগুলো লোক সুটকির বাজার মোটামুটি মাছ বাজার বড় আছে দেখি ফিরো বাজারের ওদিকেও আপনারা দেখো গা বাজারের অনেক গল্লিগুলো আছে ও দোকান সুটকি বাজার চাচা মনে হয় লাইভ দেখা চাচা লাইভ দেখা নি ও চাচা লাইভ না চাচা তো মোবাইল ছোট মোবাইল যাই হোক চাচা ফোন দিলাম মনে হয় খবরে ও হুরু ভাই চাপ বালা নি বালা আছো নি সুটকি বাজার কিলা চলে এখন কয় কেজি বিকেট হইলি হ্যাঁ সকল তাই নি মানে একতা আচ্ছা আচ্ছা তো চল উঠছে বাজার না নি শীতল কত করি শীতল যাই হোক শীতলের কেজি 350 টাকা আর মাছের কেজি কত রব যাই হোক হয় এটা জাতীয় মাছ নি বাংলার গোয়াল আসসালামু আলাইকুম চাচা পালা নিবা দরকার কিনা আরো দরকার আছে আরো দরকার কিতা কিতা দরকার অনেক জিনিসের দরকার তো মাছটা লাগি তো ওটা লাগি তো তরকারি গুলি বানাইলি তো দেন পানি নিষ্কাশনের দরকার বহুত কিছু দরকার আছে এখন পানি নিষ্কাশন হয় না নি ওই কম হয় কম হয় যা যেভাবে ও আর দরকারি ভাবে হয় না সেদিনকেও প্রতিবাদ করছিল মেঘ দিছিল বৃষ্টি হ্যাঁ। দিছিল পানি জমা হয়ে গেছে মানে তাই প্রতিবাদ করছিল কেন পানি কিতা বাজারে গলিন তো জমা হয়ে যায়নি আমরা তো সরকার থেকে পাই না কিন্তু ইটা কিতা সরকার থেকে করছেন না নি? এটা নাম সরকার থেকে যাই হোক প্রিয় বিভার সকল আপনারা দেখা যে বাজারের সেক্রেটারি দায়িত্ব তো আপনার মনে হয় আর সেক্রেটারি সাহেবের লগে আমরা যতটুকু জানলাম যে বাজারের কিছু আরও দরকার আছে পানি নিষ্কাশনের বিষয়টা আসলে খুব জরুরি হয়ে গেছে যাতে পানি জমে না এই বিষয়টা আপনারা দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দিবা ফিরোর বাজার আমরা দেখি অনেক বড় একটা বাজার বাইরে থেকে আসলে অত বড় মনে হয় না কিন্তু ভিতরে আমরা দেখলাম প্রচুর বড় আশা করি আমরা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবা এখন আমরা দেখি মাছের চাচা ওকে ফাঙ্গাস কত করে কেজি না পিস কত বেচরা 200 টাকা 150 টাকা ওটা ফাঙ্গাসের পিস নি কত বড় মাছ তো অস্তা কেনে পাঙ্গাস মাছ তো জাতীয় মাছ এর লাগে অস্তা যাই হোক কেমন চলে বাজারের মাছ বিশ্বনাথ তো হইল কি ধনী এলাকা এটা ফাঙ্গাস খায়নি মানছে এটা তো এখন বর্তমানে তো ফাঙ্গাস জিনিসের মতন বিয়ে হয়ে গেছে এটা আজানে চলে বালা আগে চলতো না তো আগে চলতো আগে তো মানুষ পাইছিল না ফাঙ্গাস মাছ হ্যাঁ আগে তো ফাঙ্গাস এটা তো পাইছিল না ইলা অ্যাভেলেবল হয়েছে না জি না এখন তো মনে হয় ফিশারি হয় কাম দিতে আচ্ছা বুঝছি চাচা ওকে যাই হোক আপনারা আমরা আর মাত্রা না দিব আসলে সরকারের লাভ থেকে অত পয়সা নেই আমরা কত যায় আপনারা লিজ কত যায় 7 লাখ 8 লাখ যায় বাজার নেই ও আমরা সরকার থেকে কোনটা দেয় না মানে বাৎসরিক লিজ 7-8 টাকা 7-8 লাখ টাকা যায় যায় ওই তো করতে পাইলা আপনারা এটা তো অনেক আগে আগুন নেই এটা পয়লা উপজেলার চেয়ারম্যান হয়েছে মহিবুর রহমান সাহেব ফাইন গল্লি এবং জাতীয় পার্টির? হ্যাঁ, জাতীয় পার্টি মহিপুর মাছা ফাইন দিছিল এগুলা তো বহুত আগে এরপরে আর পাইছেন না না এখন পাইবা এখন তো প্রত্যেক বাজারও বরাদ্দ আছে আশা করি আপনারাও পাইবা যাই হোক প্রিয় বিভাগ সকল আপনারা দেখুন আমরা একদম শর্টে যেহেতু আজান হয়ে গেছে আমরা শর্ট করে দিতাম চাইলাম মাছ বাজার আপনারা দেখাইলাম আশা করি
আপনারা বুঝতে পাররা এগুলা দেশি নিবা মাছ এটা গাঙ্গর নি গাঙ্গর কোন গাঙ্গর এটা বাদাউড়া গান পাতাউড়া বাদাউড়া বাদাউড়া গাং এটা আছে নি জগন্নাথপুর নি এগুলো নামও বাদাউড়া নি আচ্ছা আচ্ছা এটা নো নষ্ট হয়ে জীবন না বেশি ভাই কত করে বেচুন এটা 200 250 হাল 100 খুব সুন্দর মাছ দেশি মাছ মনে হয় সব এই গোয়াল কত ফি দুইটা এটা 15 টাকা এটা মুড়া বেচরা বলে মুড়ার লগে বলে ইচ্ছা লাগে অগুন বেটার কাছে বেচে দিলে মানে বেটারে কইলাম ইচ্ছা রাখি লিও বেটা এখন বেটা রাখবা গিলা হয় যাই হোক ঘুমাতাত মুড়া আর ইচ্ছা আছে আপনারা অন্তে মিলে আনি বাকি তো ওই যাব জোড়া আর এখানে দেখি আর অনেকগুলো মাছ আছে তবে দেশি মাছ কম বাজারও ওগুলো লই দেশি মাছ এটা কিতা দিয়ে মারছো কারেন্টের জাল দিয়া নেই আর মারছিলেন না ওগুলো এগুলো কত বেচবা দিও ডাল 400 টাকা যাই হোক প্রিয় প্রিয় সকল আসলে সন্ধ্যা হয়ে গেছে আমরা আসলে সন্ধ্যা হওয়ার কারণে আমরা লাইভটা তেমন একটা দেখাইতাম পারতাম না আমরা যা দেশি মুরগিয়াটা আছে নি তো বালা খুবই সুন্দর বাজার আপনারা দেখলাম আমরা হুগলি ভাই আইসি ওগুলি থেকে ওগুলি বেশ কয়েকটা গল্লি আছে আর ফিরোর বাজার আসলে অনেক বড় বাজার আমরা এখনো জোরে আপনারা একদম শর্টে দেখানোর চেষ্টা করছি আশা করলাম এবং কিছু সরকারি উন্নয়নের দরকার আছে পানি নিরসনের লাগেও কিছু দরকার আছে আর দেশি মুরগ তো দেখা যায় ভালো উঠে দেশি মুরগের বাজার সুন্দর সুন্দর মুরগ তো এটা সব কিতাব এলাকার নি মুরগ এটা ভাই হ্যাঁ 7 গনি রেখ ভাই আচ্ছা এই না মুরগ লই আইছুন তুমি খাল লগে তোমার আব্বু কই তুমি 6 বনির সব ছুটনি মাশাআল্লাহ বাড়ি পাউছি নি আচ্ছা আচ্ছা মুরগ কিতা কই থেকে আনো তোমরা এনে একজন একটা কাফে সব সময় একটা কাফে আপনার নি দোকান আচ্ছা আচ্ছা মুরগ কোন জায়গা থেকে আনো নিতা বিভিন্ন এলাকা ও এলাকার নি কেমন চলে এখন দেশি মুরগ কম চলে নি দাম বেশি নাকি না দামও নাই নি যাই হোক দেশি মুরগ আসলে ওই যে ফার্মার খাইতে খাইতে এখন দেশি মুরগের মজা কমে গেছে এখন কয় শক্ত খাইতাম গিলা আর ফার্মার খাইতে খাইতে তো নরম খাই অভ্যাস হয়ে গেছে মনে হয় লাগি ড্রাইভারই আসিনি আমরা ডিস্ট্রিক্টর নেই কেমন চাল্লা কেনে গাড়ি চালাইতে পারেন না না ওনার লাভ বেশি বলে তাই কইরা এন কিতা এন কই না আপনার লাভ বেশি কেনে এন খোয়ার মানুষ নি এন আচ্ছা যাই হোক বালা ও তো আশও আছে এগুলো কিতা আসনি আচ্ছা এই সবটি না পারার নি বুঝছি যাই হোক আস বেস্তা কত পাই দি ওটা কিনছো নি আমি আর কই বেস্তা মনে কত কিনছো নি এগুন কিতা ফাল ভাল লাগি না খাইবার লাগি এটা মাংস নো খালা থাকে মজা লাগে নি ই বাজারের নাম কিতা এগুলো নাম হইল গিলা ফিরো বাজার হ্যাঁ আপনারা জানেন না নি তাইলে আমরা ভিডিও দেখুন জানো ফলার দিকে ফাইবা আসলে বাজারের নাম হইল গিলা এটা জানার দরকার জন্মভূমি আমরা এলাকায় যদি আমরা না জানি যে আমরা এই বাজারের নামকরণ কিলা এটা আমরা কাছে খারাপ লাগে কেউ প্রশ্ন করলে খোয়া লাগবো আর জান্না রাখা ভালো ফিরো বাজার নাম হইল গিলা আমরা এলাকায় আজকে এই ফিরো বাজারের ইতিহাস সংক্ষেপে তুলিয়া দিছি ভিডিওটা দেখবা শেয়ার করিয়া সবার কাছে ফাটাইয়া দিবা যাতে সকলে জানতে পারেন যে আসলে ফিরো বাজার নামকরণ কিলো হয়েছে চাচা কৌছে কিলো হয়েছে না বেটা ফিরো বাজার নামকরণ হইল গিলা এখন না সেইকার নাই কানে কম বুননি ও বেটা কানে কম বুনো যাই হোক চাচা কানে কম বুনো সিলেটের ম্যাগাজিন ইউটিউব যাও কি আপনি সিলেটের ম্যাগাজিন ভাই পালানি আপনারা নামাতে পারলাম না যে লাইট লাগাইছেন খুবই সুন্দর লাগে দোকান কেমন চলে জামাল স্টোর জামাল খান নাম ভাই নাম ছোট ভাইনি আচ্ছা আচ্ছা ব্যবসা কিলা চলে ই অত বড় বড় এটা চকলেট নি না কিটা এটা খাইনি কিলা ইগো মুখে দিয়ে আমাইব নি বিত্রি ছোট নি আচ্ছা যাই হোক আমি বুঝছি না রা ভাই বাজারের নামকরণ হইল কিলা ফিরো বাজার মানে বালা চলে লাগি ফিরো বাজার নাম হয়েছে বুঝছো নি বা ও আচ্ছা বুঝছো নি তুমিও একমত নি একমত
ফির আসলা কোনানো আসলা খালি খল্লা দিলা খুব দেখুন আসলা ও এলাকে কইতে বেড়া লাগে এর তাই না ফিরতাম মানে ফির আসলা ফির ও তাই কথা মনে কইতা আসলা বলে আমি আসি চাচা ফিরের বাজার নাম করে রইল গিলা কোনানো আসলা কোনানো আসলা আশুসা ইনো আহিল কইছে আশুসা তো হউ যত আছে ওখানে একটা আছে আসুসা একটা 10 করনি আচ্ছা যাই হোক তো কইতা পারে না ফিরে বাজার তুমি কইতা পারবানি ইয়া মালিক বড় বিপদে পড়ছি কইতা পারবানি ও আসুনি বলা আচ্ছা যাই হোক সিলেটের ম্যাগাজিন ইউটিউবও সিলেটের ম্যাগাজিন যাই হোক প্রিয় দর্শক আসলে নাইতা তো আর দেখাইলাম ওইটা তো আর উঠবো আমরা এক নজরে ফিরোর বাজারের একটা দৃশ্য আপনারা দিলাম আশা করি আপনারা কিলা লাগছে জানি না তবে আমরা নেক্সট আরো দিন দেখাইবো আজকে প্রচণ্ড গরম থাকার কারণে আমরা আসলে রোদ কমতে কমতে কিন্তু অনেক লেট হয়ে গেছে রোদটা কমছে এবং আমরা যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করি আপনার এই বাজারটা আমরা প্রবাসী আশিকুর রহমান ভাই বেশ কিছুদিন থাকি আমরা কইছিলা যে বাজারটা দেখানোর লাগে আমরা আশিকুর রহমান ভাইয়ের আমন্ত্রণে আমরা আইছি লন্ডন প্রবাসী দশগড় পূর্ব দশগড় এলাকার ভাই সাহেব তাই অসংখ্য ধন্যবাদ জানাই এরাম কোনটা যেটা বিজি নো যাই হোক আমরা এখানে মেডিসিনের সেন্টার যেগুলো আছে আশা করি আপনার ভালো লাগাটাও আমরা সার্থকতা মেডিকেল হল ভাইজান ভালো আছেন নি আপনার দোকানটা খুবই সুন্দর আমরা দেখিয়া ভালো লাগলো লাগে আইলাম ব্যবসা কিলা চলে আপনার ভালো চলেননি করোনার সময় খোলা আছিল তো মনে হয় আচ্ছা আচ্ছা এখন করোনাটা কি উঠছে নি বাজার কিতা মনে করেন মানুষ স্বাভাবিক হয়েছে নি স্বাভাবিক হইলে তো কিন্তু গ্রাম অঞ্চলে স্বাভাবিক কিন্তু সিলেট টাউনে স্বাভাবিক না এখনো স্বাভাবিক নাই আচ্ছা আচ্ছা আপনার এখানে ডাক্তার উক্তার বই নেই কোনো সীতার উপরে তাই নি তাই নাকি আপনার যুগ ইনস্টিটিউট থেকে আইন সেটা বাংলা হসপিটাল কিবারে প্রতি শনিবারে সকাল 9টা থেকে প্রতি শনিবার 9টা থেকে শেরে বাংলা হসপিটাল ঢাকার 9টা থেকে আইয়া কটা করে দেখেন উসমানের ডাক্তার বই হ্যাঁ মহিলা একজন বই পুরুষ একজন বই তারা তিনটা ফার্মেসি বাগিচা একটা বিশ্বনাথ একটা আচ্ছা মোটামুটি তো ডাক্তাররা মানে জনসেবার লাগে আপনারা প্রস্তুত আছেন বাল্লা ডাক্তারও দিরা যাই হোক আমরা দেখাইলাম এখানেও আপনারা চাইলে আপনারা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সহ আবার মহিলা ডাক্তারও আছেন আপনারা যোগাযোগ করতে আর বাইরের পরেও কিছু পরামর্শ নিতে চাইলে ও নম্বরে যোগাযোগ করিয়া পরামর্শ দেওয়া যাইব না নি ও নম্বরে যোগাযোগ করিয়া টিকেট অথবা পরামর্শ নিতে পারবা এবং উপরে সাইনবোর্ড আছে যেটা দেখরা আপনারা মেসাস নূর মেডিসিন এবং শাহজাহান মেডিসিন আমরা উপর ওদের দিও ভাই নিজ ওদের দিও ভাই নিজ হ্যাঁ যাই হোক মাতাইছি জি শেষ করি লাইট চলে শেষ করি আয়ুকা সামনে দি যাই হোক আমরা আপনার একদম শর্টে দেখাই দিলাম আশা করি আপনার ভালো লাগছে ভালো লাগাটা ফ্রেশ পেঁয়াজি নি এগুলা ফ্রেশ কোম্পানির নি আচ্ছা আচ্ছা খোলা হোস্টেল ডেইলি বন্যু আপনারা নাকি না বাজার বারে দৈনিক নি কেমন চলে এটা কিতা মিলে হালিমও মিলে না কিতা হালিম মজা নি জোরে কৌতে খাই রে যখন খুব টেস্ট যাই হোক ফিরোর বাজারের ডিমও দেখা যায় মনির ভাই ডিম এটা আপনি দূর আপনার নাই কইছে আপনি লইয়া নইনি না পাড়ন দূর তুকু এটা সব আপনার পাড়ন নি আচ্ছা আচ্ছা এই বাজারের নাম কিতা বাজারের নাম কিতা ফিরোর বাজার যে সুন্দর কইতা আর কৌ চাই দেখি কেন নামকরণ কিলো হইল নামকরণ হইল গিলা ওবা গুড়িয়া কৌতো বেড়া অত সময় বাস আইলা এখন কোনানো ফিরকল আসলা কোনানো আসলা কৌতে এলাকা তো বুঝলাম হ্যাঁ ফিরন নামে তো আশু সাত হোমকায় হইতো বাজার এবার আশু সায় নেই মানে জিতা খাইলিস নি আচ্ছা দেখছো নি সময় তারা গপ করছেন যাই হোক আসলে ফিরোর বাজারের নামকরণের ইতিহাসটা আসলে সঠিক তথ্যটা আমরা অন্য যে মুরব্বিন তো কইছেন ফিরের গাঁও
অন্তাকি ফিরের বাজার হন ফিরের বাজার আসিল ফিরের বাজার ওই সবটা হইতে পারে তো যাই হোক, আমরা চেষ্টা করছি আপনার ইতিহাস দিবার লাগে সাগর বাইয়ের আসার এবার কেমনে দিয়ে হারাইতাম দিবা তো আমাইতো নাই ও বা এবার তো আমাইতো নাই বাবা মুখ দেখাও তোমার ইটা তোমার আসার নেই তুমি ফাড়াওনি তুমি বানাওনি ইটা আমি পারি না, আমি বানাই। ও বানাও কি তো বানাও কিলাতে জি, কিলা বানাও শিখছি। কোন জায়গাতে শিখছো উস্তাদ কে আমি নিজে উস্তাদ। শিখলাই কিলাতে কইতা জানে একদিন এটা দেখে শিখছি। হুম, ডেইলি চলে নি এটা হ্যাঁ, জি Daily? জি জি জি। ডেইলি কত টাকা চলে 1200 বেচতে পারি। ইউনিয়নের বেড দৌনি বেড দৌনি বেড বেড কত দাও তুরা চূড়ানি যাই হোক আপনারা দেখিলাও কা আমরা শেষ করে নিলাম যেহেতু অন্ধকার হয়ে গেছে ওটা মাতাইলাই আব্দুল বাড়ি ভাই ভালো আছেন নি আপনি আপনার দোকান তো খুব বড় দোকান জি জি কিলা চলে আপনার ব্যবসা খুব ভালো চলে ভালো চলেননি আচ্ছা আচ্ছা ব্যবসা কিন্তু আগটা কি বাড়ছে নি একটা কি বাড়ছে ব্যবসা, ঠিক আছে। বাজার বাড়নি আজকে জি আজকে বাজার বারে ব্যবসা বেশি হয়নি ওটা বারে কিলো হয় মানুষ এটা কোন চ্যানেল ভাই? এগুলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন, হয় ইউটিউবও আচ্ছা ইউটিউবে। এটা বাজার বারে বেশি হয়নি কাস্টমার না এমনি নর্মালি কাস্টমার বেশি হয় বাজার বাড়ি একটু বেশি হয় আর নর্মালে তো ওই না, সবসময় মানুষ আসলে কতটুকু তফাৎ থাকে কাস্টমারের বেশি না, মোটামুটি মোটামুটি। দোকানের নামটা কি আপনার মেসাস আব্দুল বারি এন্ড সন্স। মেসাজ আব্দুল বাড়ি অ্যান্ড সন্স যাই হোক অনেক বড় একটা দোকান আমরা দেখাইলাম আশা করি আপনারা চলো প্রিয় দর্শক শ্রোতা আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থাকি ফিরোর বাজারের দৃশ্য দেখাইলাম আশা করি আপনারা আনন্দিত এবং ভালো লাগছে পরবর্তী ভিডিওগুলো দেখার লাগি আমরা লগে থাকুক চ্যানেলটা সাবস্ক্রাইব করুক আমরা ইনার কাম নাই না না এইটো তো লাগিব যাই হোক আমরা শেষ করে নিলাম শেষ করতেন জয় আরো দুইটা নুকে না অন্ধকার হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স আমরা এক নজরে আমরা আপনারা দেখাইলাম ফিরোর বাজার বিশ্বনাথ আশা করি আপনার যদি কোনো বাজার দেখার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা যদি আপনারা জন্মভূমি দেখার ইচ্ছা থাকে তাইলে আমরা লগে থাকবা আমরা আগামীকালকে যে বাজার দেখাইমু এই বাজারটা হইব গিয়া স্বাধীন বাজার গোয়ালা বাজারের স্বাধীন বাজার বেগমপুর স্বাধীন বাজার আমরা ও সাইডে দেখাইমু স্বাধীন বাজার দেখার লাগে আপনার লগে থাকুকা স্বাধীন বাজারের নামকরণ নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করবো ভাই সাহেব বালানি আপনি বুঝছি বনফুল কোম্পানি ও কোনগুলো মালিক আমাদের আচ্ছা ও সাগার ও শাখা ভাইজান ভালো আছেন নি কিলা চলেন আপনার ব্যবসা ভালো চলেননি আপনার মোটামুটি করোনার পরে সব ধরনের মাল আপনারা ফাইরানি স্বাভাবিক হয়েছে নি আপনার কোম্পানি স্বাভাবিক হয়েছে না এই সাইটের মাঝে কোন কোন জায়গাতে আছে বনফুল খালি আপনার ওটাই না আরও আছে জগন্নাথপুর আর বিশ্বনাথ মাঝানো আপনারা এর ভিতরে আর নাই যাই হোক পীরের বাজার বনফুল আমরা দেখাইলাম আপনারা খুব সুন্দর বনফুলের দোকানটা আসলে সবগুলা জগন্নাথপুর অথবা পীরের বাজার অথবা বিশ্বনাথ বনফুল থেকে নিতে হইলেও 3 জায়গা থেকে নিতে হইব আউকা আমরা আজকের লাইভটা এখনো শেষ করে দিব আশা করি দেশ বিদেশে যারা আছেন দেখছেন যাই হোক আপনারা ভালো থাকুকা আর সুস্থতা হোকা নিরাপদতা হোকা যারা কমেন্ট করছেন তারা সবার কাছে কৃতজ্ঞ আমরা কমেন্ট করতাম পারছি না মাহফুজ লেখছেন ভাই রাখালগঞ্জ একদিন আসবেন অবশ্যই আওয়ার চেষ্টা করবো মাহফুজ ভাই ধন্যবাদ আপনারে অনেক কমেন্টগুলো করছেন ভালো থাকুক সুস্থ থাকুক ভিডিওটা শেয়ার করুক আল্লাহ হাফেজ লাস্টে কই লগা কোনটা ফিরো বাজার নিয়া হ্যাঁ হোকা ফিরো বাজার নিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে আজকে তো গরমের মধ্যে যে আমাদেরকে সময় দিয়েছেন এবং প্রবাসী ভাইদেরকে যে দেখার একটা সুযোগ দিয়েছেন আসলে আপনি খুব পরিশ্রম করছেন আমি দেখতে পাচ্ছি আপনি অনেক কেমে গেছেন তার বাদে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং পরবর্তীতে আমরা
চেষ্টা করবো অন্যান্য বাজার দেখার জন্য, এবং আপনি আপনার লিঙ্ক দিবেন সবসময় আমাদেরকে, আমরা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবো এবং দেখবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি আমার বক্তব্য সমাপ্তি করলাম। প্রিয় দর্শক, আমরা শুনলাম পীরের বাজারের কিছু ভাইদের কথা। আসলে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল 3 লক্ষর উপরে সাবস্ক্রাইবার অতিবাহিত করেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা নিয়ে। আমাদের হাটবাজার, এক নজরে হাটবাজার, এই অনুষ্ঠানগুলো কিন্তু আপনারা বিদেশ থেকে দেখে থাকেন। সেই ধারাবাহিকতায় আজকে আমাদেরকে যারা রিকোয়েস্ট করেছেন তার মধ্যে অন্যতম আমাদের পূর্ব দশগড় গ্রামের আশিকুজ্জামান লন্ডন প্রবাসী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আজকে এক নজরে পীরের বাজার দেখানোর চেষ্টা করেছি, পীরের বাজারের অবনতি এবং উন্নতি। আমরা আশা করব সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আমরা বিশেষ করে প্রবাসী ভাইদেরকে লক্ষ্য করে কিন্তু প্রত্যেকটি ভিডিও আমরা তৈরি করি। আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ, গ্রামের অলিগলি সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ সহ, সিলেটের ইতিহাস ঐতিহ্য সহ আমরা আপনাদের জন্য এই চ্যানেলে তুলে দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আশা করব আপনারা যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের টিপ দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে লিঙ্কটি পাঠিয়ে দিবেন। আজকে আমরা পীরের বাজার থেকে যে ভিডিওটি তৈরি করেছি, এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র বাজার দেখানোর জন্য না, পীরের বাজারের ইতিহাস তুলে ধরার জন্য। নতুন প্রজন্ম যারা ছিলেন বা যারা আছেন তারা কিন্তু পীরের বাজার নামকরণ কিভাবে হয়েছে তারা অনেকেই বলতে পারেন নাই। আমরা সেক্ষেত্রে এখানকার কিছু মুরব্বীদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি, সেই তথ্যটি কিন্তু নতুন প্রজন্মদের জন্য একটি কাজে লাগবে এবং এই ইতিহাসটা তারা জানতে। আমি আমির হোসেন সাগর, আল্লাহ হাফেজ।